হাসিনা সরকারের ভোটের একটা পয়জেন দেলোয়ার হোসেন সাঈদীকে মেরে দাও, ভোটে জিততে গেলে ওকে মার্ডার করতে হবে। আমি বলেছি যদি হিম্মত থাকে, হাসিনা যদি এক বাপের বিটি হয়ে থাকে, একবার খালি হকের উপরে ভোট করে দেখা, ওকে লাখ মেরে দেশ থেকে যদি না তাড়ায়, ওর বাপের থেকেও খারাপ হাল করবে আল্লাহ। এখন তো বাংলাদেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আবার কবর জিয়ারত করতে যায়, বলে কি বলে জানেন, বলে জানাব হযরত মুজিবুর রহমান। সে কবে হযরত হলো বে? এটাই কষ্টের গুটকাখোর মৌলবি যারা নিজেদিকে সুন্নি বলে, এরা দেশের মানুষকে, এরা সুন্নির মৌলবি কটা। এই বাংলাদেশের কটা সুন্নি মৌলবিকে দেখলাম যারা বলছে এর জন্য দোয়া করা যাবে না, সে রাজাকার ছিল। এই মৌলবি কটা এক নম্বর গুটকাখোর আর রাজাকার। আর এই মৌলবি কটা এরা হালুয়া রুটি খায়, এরা ফতিহা করে খায়, এরা লোকের ঘরে কোরআন খানি করে দাওয়াত করে খায়, আর এরা হারামের পথে আছে। তার জন্য হক পথ এদের পছন্দ হয় না। এরা কবর পুজো করে খায়, এদের কবর পুজো করে পেট চলে, কবরে সিজদা করে পেট চলে, কবরে চাদর চড়িয়ে পেট চলে। যার কারণে ইয়াসিনের বয়ান তাদের কাছে শোনা যাবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে পয়জন দিয়ে মারা হয়েছে, আপনারা কিছুই জানেন না। তার নাম রাখা হয়েছে রাজাকার। বাংলাদেশের কিছু কুলাঙ্গার গুটকাখোর মৌলবি, তারা নিজেদিকে সুন্নি বলে, আর তারা বলছে তার জন্য দোয়া করা যাবে না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করা যাবে না, তার জন্য তোর মতো কুলাঙ্গার নয়, তোর মতো রাজাকার নয়, তোর মতো ভণ্ড গুটকাখোর মৌলবি নয়, তার জন্য দোয়া করছে গোটা বিশ্বের মুসলিম দেশগুলোতে দোয়া হয়েছে। তোর মতো গুটকাখোর মৌলবির দোয়া তার জন্য প্রয়োজন, আমাদের জন্য প্রয়োজন নেই। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গার যারা বলছেন, আমাকে একটা ছেলে বলেছে তুমি খালিদা জিয়ার কাছ থেকে পয়সা নিয়েছো। আরে হারামখোর, আমি খালিদা জিয়াকে চিনি না। আমি আমার 25,000 জলসা ছুটছে, তার নাম মুখে উচ্চারণ করিনি, তাকে আমি চিনি না, আমি একবারও তার মুখে উচ্চারণ করিনি। এ তো আমি জানলাম যে খালেদা জিয়ার একটা ভোটের বিপক্ষ দল কে আছে জানি না। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কা থেকেও খারাপ হবে, আল্লাহ থেকেও খারাপ করবে। মুর্শিদাবাদের এক জোকারকে দেখলাম, কি বলেন জোকার মানে জোকার, জাদুখালা দেখায় জানেন, জাদুখালা কালো বিভিন্ন রকমের পোশাক পরে, এরকম কি রকম আলখেল্লা জামা পড়েছে, আর কি রকম কালারিং টুপি পড়েছে, কাগজ নিয়ে বলছে কার কার জলসা শোনা যাবে না, মৌলবি শওকতের, ইয়াসিনের, অমুকের, তমুকের, এদের জলসা শোনা হারাম, এদের জলসা শোনা না যায়। শালা হারামের ঠিকাটা তো তোকেই দিয়ে দিয়েছে আল্লাহ, সমাজকে গোমরাহ করে দিল। আমরা বলিনি, গোটা পৃথিবীর মিডিয়াকে তাকিয়ে দেখো, হাসিনা কত সুন্দর কথা বলে জানেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পার্লামেন্টে আপনারা জানেন গীতা পাঠ হয়, এই জানেন বাংলাদেশের পার্লামেন্টে গীতা পাঠ হয়। আর যে হারামখোর কোরআন তেলাওয়াত করে, ফেরেশতা একটাও পার্লামেন্টে থাকে না। ওই জন্যই তো শয়তানগুলো হাজির হয়েছে সব। যতগুলো এমপি আছে হাসিনা, কেউ নাচে, কেউ ড্যান্স করে, এই মালগুলো সব তার এমপি এমএলএ। আরে বাংলাদেশ দারুণ দেশ, তা না হলে কখনো হিরো আলমের মতো লোক ভোটে দাঁড়ায়? বড় কষ্টের কথা। একজন বলেছে আল্লাহ তাকে ওরকম করেছে, আল্লাহ তো তোকে পাগল করেনি। কথাটা ভালো করে বুঝবেন, আমি একটা সুস্থ মস্তিষ্কের লোক। আচ্ছা, আপনাদের গ্রামে যদি বলা হয় যে ভাই আমি ইয়াসিন একটা দল করেছি, তোমাদের গ্রাম থেকে একটা পাগলকে দাও ভোটে দাঁড় করাবো, আপনারা পাগলকে দিবেন না ভালো লোককে দিবেন? কথা বলে, ভালো লোককে, বুদ্ধিজীবীকে, জ্ঞানীকে দিবেন। পাগল কি করে ভোটে দাঁড়ায়? কে যে নামটা দিল তার, হিরো আলম, ওর নাম পাগল আলম। কি বুঝলেন? ভালো করে কথা বলতে পারেন। সে কি বলছে জানেন? ওই বলছে কি কাজে বললে, হ্যাঁ ভালো কাজে লোহা ফুলে, লোহা ফুলে, কি বুঝলে? তাহলে এইটা আবার কি ভাষা? তারপরে দেখলাম মাল ভুল বলছে, কি বললে সবরেতে লোহা ফুলে, আমরা কি বলি মোয়া ফুলে।
তাই না? ওটাই মানুষ আসছে, মিডিয়া বলা, মিডিয়াগুলো সেরকম বাংলাদেশ। আমি ওই জন্য বলেছি একটা জলসায় যে কিয়ামতটা শুরু হলে বাংলাদেশ থেকে আল্লাহ শুরু করবে। সব দলের মাল ওইখানে আছে, সব রকম। একজন দেখছি বলছে আমার জান আমার আজরাইল কবজ করবে না, আমার জান বাগদাদ বাবা করবে। কে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে উনি আমার জান কবজ করবে। যদিও আসে তোর মতো গাঁজা করে জান তো সে কবজ করবে। এর থেকে বড় বেঈমানি আর কুফরি আর কিছু হতে পারে না। আল্লাহ নিযুক্ত করেছেন একমাত্র ফেরেশতা আজরাইলকে, জান কবজের ফেরেশতা আলাদা আছে, ঠিক কিনা কথা বলে? আল্লাহ নিযুক্ত করেছে। তার বাইরে যদি আপনি আকীদা রাখেন যে আপনার জান কোন রাসূল কবজ করবে, কোন পয়গম্বর করবে, কোন ওলি করবে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। যেহেতু সরাসরি কোরআনকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বাণীকে অস্বীকার করা, এই মালু বাংলাদেশে আছে। আর বাংলাদেশে আমাদের দেশের শিয়া আর যারা নিজেদিকে সুন্নি বলছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। কাল থেকে গালি শুনতে পাবে, বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করছি, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই আমার যুবক ভাইরা সবাই হবে। কান খুলে শুনেলেন, আপনাদেরকে বলে যায় নামাজ যে ছেলেরা পাপ করো তারা শোনো, যারা পাপ করো, যারা পাপ করে তারা শুনেলেন, যাদের দ্বারা গুনাহ হয় তারা শুনেলেন। যদি বলেন এটা থেকে বাঁচবো কি করে, সর্বপ্রথম সলিউশন হচ্ছে গুনাহ থেকে বাঁচার। যুবকরা শুনেলেন, যুবতীরা শুনে নাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা বাঁচার বড় রাস্তা, বড় উপায়। দ্বিতীয় নম্বর, যুবক যুবতীদিকে বলছি, রাতের বেলায় যদি পাপ থেকে বাঁচতে চাও, তোমার মোবাইলটাকে তোমার কাছ থেকে হারাম করে দাও। মোবাইলকে হারাম করো। যদি জিনা থেকে বাঁচতে চাও, পাপ থেকে বাঁচতে চাও, চোখের জিনা থেকে বাঁচতে চাও, নিজের শরীরের যৌবন রাখতে চাও, নারী পুরুষ উভয়ে তোমরা রাতের বেলায় মোবাইলকে হারাম করে দাও। বিবাহিতরা লয়, অবিবাহিতরা। বিবাহিতর জন্য কোনো ব্যাপার, স্ত্রী থাকে স্ত্রীর সঙ্গে সময় কাটাবে, অবিবাহিত হাজার হাজার যুবক কি বুঝলেন। সেই দিনে একটা ছেলে ফোন করে বলছে, হুজুর বিয়ে করেছি নতুন, তো যৌবনটা ভালো করে নে, ওষুধ কিছু আছে? আমি কি তাকে ওষুধ দেবো? যাই হোক, গাছ গাছারা ওষুধ বলে দিয়েছি, খাগা। আমি বললাম ভাই বহুত পাপ করেছো। বলে হুজুর করে ফেলেছি বিয়ের আগে। আমি বললাম এখন পস্তা করবি আর কি, এটাই তো ঝামেলা। ওই জন্য আমি জলসাই বলেছি যে নবী, প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। এখন বাপদের একটা দোষ আছে, বাম্মাদের, কি বলুন তো, আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেবো। এর থেকে বড় পাপের কথা আর কিছু নেই। ওই ছেলের বিয়ে দিয়ে কি করবো রে, আমার ছেলে কি খাওয়াবে? খিলানে वाला জাতকে কথা বলে আল্লাহ। তুমি 5 লাখ ইনকাম করেছো, তোমার প্লেটে আল্লাহর কসম খানা লেগে যাবে, তোমার বিবি দস্তরখানে খানা লাগিয়ে দেবে। তোমার যদি মৃত্যু লেখা থাকে তুমি 1 লুকমা খানা মুখে তুলতে পারবে না, ঠিক কি না কথা বল? তাহলে তোমার বিশ্বাস কার প্রতি আছে? আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে এসো। আল্লাহর উপরে কনফিডেন্সের সঙ্গে বিশ্বাস আনো যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আর রুজির মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ। ছেলে, আমার ছেলের যদি বিয়ে দিই, তার বিবি যদি আসে, অনেক জনের বিশ্বাস হবে কিনা জানি না। আমি যখন প্রথম আমি লখনৌ থেকে যখন কিরাত পড়ে এলাম, আমার বিয়ে হলো, 1 মাসও হয়নি, 2 মাসও হয়নি, ভালো আমার বিয়ে দিয়ে দিয়েছি। আমার বেতন তখন কত জানেন? বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় 2500 টাকা বেতন। কত বললাম? 2500। তো আমি আব্বাকে বললাম যে 6 মাস পরে করব, 1 বছর পরে কিছু টাকা আমার হাতে আসবে। বলে বিশ্বাস রাখ রুজির মালিক, বিয়ে করো আল্লাহ বরকত দিবে। যে আসছে তোমার ঘরে তোমার বিবি, সে নিজের রুজি মেপে নিয়ে আসছে। বিশ্বাস করুন,
আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহ এত বরকত দিয়েছে কল্পনা করতে পারবো। আল্লাহর শুকর আদায় করে মৃত্যুকাল পর্যন্ত শেষ করতে পারবো। বিবির বরকত, বিবি হয়েছে, বাচ্চা হলো, মনে মনে করলাম আল্লাহ একটা বাচ্চা হয়ে গেল, সংসার আরো বড়, আল্লাহ আরো বরকত দিয়েছে, আবার একটা বাচ্চা হলো, আল্লাহ আরো বরকত দিয়েছে। বরকতের শেষ নেই। আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, যারা আল্লাহর উপরে ঈমানের উপরে ইয়াকিনের উপরে বিশ্বাস রাখবে, আল্লাহর কসম তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াবেন, খালি মেহনত আপনাকে করতে হবে। আপনি মাঠে যাবেন, চাষ করবেন, সবজি লাগাবেন, বিসমিল্লাহ বলে লাগাবেন, আর দোয়া করবেন, আল্লাহ আমার মালে বরকত দাও, আমার মালে বরকত দাও, আমার বিবি বাল বাচ্চার জন্য। আর মৃত্যুকাল পর্যন্ত আমাদের দেশের অনেক ছেলেরা দোয়া করে, আল্লাহ বড় লোক করে দাও, আল্লাহ গাদা টাকা দাও। এই দোয়া কারা করে জানেন? মূর্খদের দোয়া এটা। বর্ধমানে বিগ বাজারে একটা ছেলের সঙ্গে দেখা হলো, ছেলেটা বলছে সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বলছে আপনার সঙ্গে কথা ছিল, আমি একটা দোকানে বসে চা খাচ্ছি, বলো। বলছে না, আমি আগে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, এখন ছেড়ে দিয়েছি। আমরা ছাড়লে কেন বা? অনেক দোয়া করছি, দোয়া কাজে লাগলো না, ওই জন্য আল্লাহর উপর ভরসা উঠে গেল। কত বড় মুমিন বুঝলেন, বুদ্ধিজীবী। আলহামদুলিল্লাহ, ওই জন্য আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি। আমি তাকে বললাম, তুমি কি দোয়া করতে? বলছে আমি নামাজের পরে দোয়া করতাম, আল্লাহ আমার কারোবারে বরকত দাও, আর বেশি বেশি করে টাকা দাও। এই দোয়া করতাম। আমি বললাম ফেরাউন কোনদিন দোয়া করেছে? বলে করেনি। আমরা ফেরাউন বড় লোক ছিল না, গরিব বাদশা করেছে। আমি তাকে বললাম আল্লাহ দুজনকে মাল দেয়, একজনকে আল্লাহ ভালোবেসে দেন, আর একজনকে আল্লাহ রেগে মাল দেন। যাকে রেগে মাল দেয়, কোরআনে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে, বারবার গুণয়ন করে, আর গুনে গুনে রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা। যে মালদাররা ভাবে আমার কাছে যে মাল আছে আর কোনদিন আমার কাছ থেকে যাবে না, শেষ হবে না, কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা। আমার আল্লাহ বললেন, হে আমার নবী, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী বললেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। ও আল্লাহ, হুতামা কি জিনিস? আল্লাহ উত্তর দিলেন, নারুল্লাহিল মুকাদা। সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যুবরণ করবে না। এটা হচ্ছে কোরআন। আপনি মালের প্রতি মহব্বত। সেই যুবককে বললাম, তুমি দোয়া করছো, আল্লাহ আমি 3 দিন নামাজ পড়ে দেখবো, যদি ভালো মাল হয়, ভালো বিক্রি হয়, ভালো বরকত হয়, তাই আবার নামাজ পড়বো, নাইলে আর পড়বো না। আল্লাহ কি বলবে? তুই মাল কদিন আসিস দেখি, তারপরে দেবো, নাইলে দেবো না। তা তো ব্যবসা এমনি উঠে গেল। তুমি আল্লাহকে দেখবে, আর আমার আল্লাহ তোমাকে দেখবে না। তুমি হচ্ছে বান্দা, তিনি হচ্ছেন মালিক। আর আমার নবী দোয়া করেছেন, আর সাহাবীদেরকে দোয়া শিখিয়েছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করো। যাদেরকে আকৃতি দিয়েছি, সৌন্দর্যতা দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, আপনাকে বলে দিই, খুব ভালো করে বুঝবেন মানুষ কি, জানোয়ার কি। যে সমস্ত বড় লোকরা कोलकाता टाउन में बस करे, दिल्ली बम्बई, कान खुलकर सुन लो, जो कहते हैं हम जानवर से मोहब्बत करते हैं और इंसान को मारते हैं, इंसान को भगाते हैं। जो इंसान को खाना नहीं खिलाता और जानवर को खिलाता है, वो तो खुद जानवर है।
কালকেই যখন ফেসবুকে বায়ানটা যাবে অনেক মাল গালি দিতে লাগবে। কারা? যারা কুকুরকে ভাত দেয়, লোক মানুষকে দেয়, যাদের বউরা কুকুরের পাশে শোয়, সেই মাল কটা কাল আমাকে গালি দেবে, ফেসবুকে দেখতে পাবে। যারা গাল দিচ্ছে ও মাল কটার বউরাই কুকুরের সাথে শোয় আর কুকুরের পেছনে টাকা খরচ করে। আপনাকে বলে দিই, ইনসান আর জানোয়ার আল্লাহ কতটা পার্থক্য করেছে আপনারা বলুন। মানুষের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? কথা বলে বাপের দ্বারা। আপনার আমার মাকে চিনেন না আমার বাবাকে? কথা বলে না? আমার আব্বাকে চিনেন, মোল্লা শওকত আলী সাহেবের ছেলে, ঠিক কি না? আমার মায়ের নাম কেউ জানেন না কেন? আল্লাহ তাআলা এটা বড় দৌলত দিয়েছে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে, যে মানুষের পরিচয় হবে বাপের দ্বারা, এটাই হচ্ছে হালাল পরিচয়, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ ভাত খেয়েছেন রাতের বেলায়? খাননি? সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বাপের দ্বারা পরিচয় দিয়েছে যে এটা অমুক বাপের সন্তান। জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। কুকুরের পরিচয় কি বলে? ওই কুকুরটার ছানা এটা, বলে না? বলে না? এই দেখ এই বিড়ালটার ছানা এটা, ওই দেখ ওই শুয়োরটার ছানা এটা। আমরা গায়ের বাচ্চা বলি না, ষাঁড়ের বাচ্চা বলি। গায়ের বাচ্চা সালা মাঠে ঘাটে কোথায় গেছে, কে চেপেছে কেউ জানে না, কিন্তু গায়ের বাচ্চা হয়েছে মানে গায়ের বাচ্চা, ওই গাইটার বাচ্চা, ঠিক কি না? কথা বলে। আমেরিকা, লন্ডন, ব্রিটেনে সরকার পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর সেখানে মায়ের পরিচয়ে ছেলেরা বাঁচতে পারে। তার মানে ওর মায়ের সাথে যে কেউ শোক, ছেলেটা মায়ের। মানে এদের আর জানোয়ারের কোনো পার্থক্য হলো? কথা বলেন না। আমার আল্লাহ পার্থক্য এটাই দিয়েছে যে একটা জানোয়ারের জীবজন্তুর পরিচয় হচ্ছে মায়ের দ্বারা, আর একটা ইমানদার মুমিনের মানুষের পরিচয় আমি আল্লাহ দিয়েছি তার বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আপনি মানুষ, ওই জন্য আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন, ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছে। বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান, বেনিয়াজ, পাক। যারা এখানে পাপ করেন, যে সমস্ত মাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, যারা পরকিয়া করে, যারা জিনা করেছে পুরুষরা, যে মেয়েরা জিনা করে, তারা কান খুলে শোনো, যে বাচ্চাটা তোমাদের কোকে আসবে সেই বাচ্চা পাপী নয়, মা আর বাপ পাপী। যদি কেউ নিজের অবৈধ বাচ্চা মারা যায়, সেই ছেলেটা জান্নাতি, আমি ইয়াসিন বলে যাচ্ছি। কোন ছেলে যদি অবৈধ হয়, পরকীয়ার বাচ্চা হয়, সেই বাচ্চাটা যদি পেটে মারা যায়, সেই বাচ্চাটা হচ্ছে জান্নাতি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এতটা মেহেরবান। কোন যদি হিন্দু ঘরের বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, এটার উপরে ইখতিলাফ আছে, সে যদি মারা যায় বাচ্চা ছেলে, সেই বাচ্চার জন্য অনেক অনেক মুহাদ্দিসিন বলেছেন সেই বাচ্চাটা মুসলমান হয়ে মারা গেছে, সেই বাচ্চাটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক। প্রশংসার ভাষা নেই যে আল্লাহ আপনাকে মানুষ করেছে, আল্লাহ আপনাকে মুমিন বানিয়েছে, ইমানদার বানিয়েছেন। আপনাকে কোনো জানোয়ার বানায়নি। মায়ের পরিচয় নয়, আপনাকে বাপের পরিচয় আল্লাহ দিয়েছে, যাতে এটা হালাল সন্তান হয় এক বাপে। ওই জন্য শুনলেন অনেক মেয়েরা আমাদের দেশে দেখবেন, একটা ফিল্ম বেরিয়েছিল 72 হুরে, একটা फिल्म बेरिए कि मुसलमान लोग कहते हैं जन्नत में हूरे मिलेंगे। कितना? किसी ने कह दिया कि 72 हूरे मिलेंगे। चलो भाई 1 मिनट के लिए 72 हूर मिल जाएंगे। इन लोग के पास क्या जवाब है? अगर लड़का को हूर मिलेगी तो फिर लड़की को क्या मिलने वाला? मेरा की बात, हम तो उससे कहते हैं हमसे मुलाकात करो, हम समझा देंगे क्या मिलेगा। पहले तो हम ये पूछ लेंगे तेरे बाप कितना है, পানিটা দে। কথাটা বুঝতে পেরেছেন? কেউ কি যদি জিজ্ঞেস করেন ভাই তোর বাপ কটা, মারবে না যুদ্ধ করে? হ্যাঁ বে, বাপ জিজ্ঞেস করলি কেন বে?
কিন্তু যদি জিজ্ঞেস করে তোর মা কটা, বলবে আমার বাপের একটাই বিয়ে, রাগ করবে না, ঠিক কি না? আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার কটা মা, আমি বলবো একটাই মা, আমার বাপের একটাই বিয়ে হয়েছিল, রাগ করার কিছু নাই। কিন্তু কেউ যদি বলে হুজুর আপনার বাপ কটা, তাহলে মারবো না তাকে জুতো করে। তাহলে কি বললি, বাপ কটা? যে কোনো ভালো ভদ্র মানুষ রেগে যাবে, বাপ কটা রেগে যাবে। কেন? একটা স্ত্রীর দুটো স্বামী হলে বিপত্তি ঘটবে। ছেলেটা কার বোঝা যাবে না। একটা স্বামী দুটো বিবি হলে যদি এই বিবির সঙ্গে প্রথম বিবির সঙ্গে সহবাস করে, তার পেটে বাচ্চা আছে, জানা যাবে এটার বাপ এটা। আর যদি ওই বাচ্চার সঙ্গে ওই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে করে, বোঝা যাবে ওটা দ্বিতীয় স্ত্রীর পেটে বাচ্চা, মানে আমারই বাচ্চা। দুটোর বাপ একজনাই। কিন্তু একটা মেয়ের দুটো স্বামী হলে তাকে রক্ত রিপোর্ট করতে হবে, বহু ঝামেলা করতে হবে, মেডিকেল চেক আপ। ছেলেটা কার? আমার মুসলমান ভাই, ওই জন্য জান্নাতে নারীরা যদি জান্নাতি হয় নিজের স্বামীকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে স্বামীর জন্য স্ত্রীর থেকে বড় দৌলত কিছু নেই। স্ত্রীর কাছে স্বামীর থেকে বড় দৌলত কিছু আছে নাই। যে পুরুষরা মনে করেন বউ না হলেও চলবে, তারা জিনা করে চলে, তারা জিনাখোর, তারা নারীবাজি, সেই পুরুষরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হে আমার বিশ্ব নবী, দুনিয়াতে আমি আমার বান্দাকে সবথেকে দামি দৌলত যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির থেকে বড় দৌলত কিছুই নেই। বিবি হচ্ছে একটা আপনজন দৌলত। যদি স্ত্রী বাপের বাড়ি যায় 3 দিন যদি আপনাকে রেঁধে খেতে হয় না, আপনি বুঝতে পারবেন, ঠিক কি না? কথা বলে 3 দিন। আমার জন্য আমার স্ত্রী 1 ঘন্টা, মানে সারাদিন 3 দিন রাত কাটায়নি আমার শ্বশুর ঘরে। জানে যে হুজুর কি খাবে, আমার স্বামী কি খাবে। ওই জন্য আমার বিয়ের পর থেকে এখনো ভালো করে রাত কাটাইনি কোনোদিন শ্বশুর ঘরে, কোনোদিন রাত কাটাইনি। আমার জন্য রাত কাটাই চলে আস, সকালে গেলে বিকালে পালিয়ে আসি, দুপুরে খেয়ে পালিয়ে আসি। কেন? আমার স্বামী কি খাবে, স্বামী কি খাবে, এটা আমি তো জলসাই থাকি। তারপরে আমার স্ত্রী যায় না, রাতই হুজুর ঘর ঢুকবে, আমার স্বামী পায়ে যন্ত্রণা করবে, পা টিপে দিতে হবে, পানি লাগবে, আরো অন্য হাজত আছে মিটাবে। এই জন্য স্ত্রী একটা বহুত বড় দৌলত। যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাদেরকে গোপনে জিজ্ঞেস করবেন, চাচা বউ নাই কেমন লাগছে, বলে ওটা বলতে হবে। কি বলেন? অনেকজন ওই জন্য বলে, ধিৎকারে বলে যা হবে হবে, আমি বিয়ে করব, আর থাকা যাচ্ছে না। এমনি বলে না, বড় কষ্টের সঙ্গে বলে। আপনারা মনে করেছেন, যারা হাসছেন তারা শুনেন, যারা মনে করছেন স্ত্রী শুধু মিলামিশার জন্য না, স্ত্রী এত বড় একটা দৌলত। ওই জন্য বিবাহকে অর্ধেকটা ঈমান বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চোখের জিনা থেকে বাঁচবেন, মুখের জিনা থেকে বাঁচবেন, কানের জিনা থেকে বাঁচবেন। আজকে তো আমরা আমাদের সন্তানদিকে জিনায় ঠেলে দিচ্ছি, জিনা করার সুযোগ করে দিচ্ছি। কেন করছেন? আমাদের মতো মৌলবীর মূল্য তো আপনাদের কাছে নেই। আমাদের মূল্য 2 জায়গায় আছে, হলে আর মোলে, ঠিক কিনা? কথা বলে হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দেন, মুখে পানি দেন, আর মরেছে জানাজা পড়ান, বলে বাকি সব ওই তো নানির হাদিস আর খালার হাদিস। হাদিসুন নিসা, মেয়েদের হাদিস চলে, আমাদের হাদিস চলে? আমাদের হাদিস একটাও চলে। আমাদের হাদিস চললে তো প্রত্যেকটা বিয়ের দিন ঠিক করার সময় একটা করে আলেম বসে থাকতো, আপনার ইমাম, আপনার পছন্দের আলেম বসে থাকতো, যে হুজুর সুন্নত তরিকায় কি করে হবে। এরা গ্রামের মোড়লকে ডাকবে, নেতাকে ডাকবে, আমাদের মতো মৌলবীকে ডাকবে না। জানছে অবৈধ কাজগুলো নিষেধ করবে, অবৈধ কাজ এরা নিষেধ করে দিবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই জিনিস চলবে না, ওই জিনিস চলবে না। ওই জন্য ওদিকে এখন ডাকবি কোথাও, ওদিকে জলসায় ডাকবি, ওদিকে মরা ঘরে ডাকবি, জানাজা পড়াবে ওরা, ওদের আবার কাজ আছে, বাকি তো সব আমাদের। ওই জন্যই তো এখনো আমাদের দেশে 40-এ খানা চলছে। আর কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা বলছে 40-এর খানা আবার বন্ধ করে।
ওই খেয়ে খেয়েই তো তাদের পেট মোটা হয়েছে। আমাকে বলবেন হুজুর আপনি কি খেয়ে মোটা হয়েছেন? আমার বাপকে গিয়ে জিজ্ঞেস করো, আমার মাদ্রাসায় যারা যায় সেই মেহমানদিকে জিজ্ঞেস করো, ইয়াসিন মাদ্রাসায় খানা খায়। যেদিন থেকে আমার আব্বার মাদ্রাসায় জয়েন করেছি সেই দিন থেকে মাদ্রাসায় এক লোকমা খানা খাই। আমি বাড়িতে খানা খাই, মাদ্রাসায় ক্লাস, মাদ্রাসার খানা খাই। কেন খাই না? এখন তো হুজুর দিকে কি খাওয়াবে কোনো ঠিক নাই। লোকরা বলছে লটারিতে টাকা পড়েছে, বলে হুজুর দাওয়াত করবো ছেলে দিকে। কি করবে? বলে বরকত। লটারিতে টাকা পড়েছে, সুদের উপরে টাকা করেছে, বলে এক বছরে 5 লাখ টাকা সুদে লাভ হয়েছে। কি করব? বলে তাহলে মাসার ছেলে দিকে দাওয়াত খাই দে, আমাদের আর ইলম হাসিল হবে না, দোয়া কবুল হবে। আমাদেরকে তো হাওড়ার একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনি তো জলসায় যান, যখন খানা খান কি খান? আপনিও তো হারাম খান। আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি বলেন হুজুররা জলসায় এসে, আচ্ছা এই গ্রামের আমি কেউ কি চিনি যে কে কি ব্যবসা করে? তাড়াতাড়ি বলুন। কেউ কিন্তু চিনি না। আমি যখন চিনি না, আপনারা দাওয়াত দিয়েছেন, আপনারা মুমিন ভাই হিসাবে আপনাদের উচিত আমাকে হালাল মালটাই খাওয়ানো। হারাম যে আমাকে খাওয়াবে হুজুর দিকে, সেটার পাপী তারা হবে জেনে শুনে যারা আমাদেরকে হারাম খাওয়াবে। এটা লিখে নিয়ে যান। আমি পাপী নয়, হুজুররা পাপী নয়, তোমরা পাপী, যে খাওয়াচ্ছে সে পাপী।